নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি পূজা স্পেশাল রান্নাঘরে। আজ এই রান্নাঘরে আমি আপনাদের সঙ্গে একটি মাছের রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, আজ আমি আপনাদের লেঠা মাছ দিয়ে তেল ঝাল একটি রেসিপি করে দেখাবো। খুব সুস্বাদু একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, অল্প মশলায় এবং অল্প সময়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটি বানানো যায় তা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, এই যে ল্যাঠা মাছগুলো, এগুলো আমি ভালোভাবে কেটে নেব। এইভাবে ভালো করে সব মাছগুলো আমি ছাড়িয়ে নেব। এভাবে আমি সব মাছগুলো এরকম ভাবে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। আমাকে নুন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে এটা মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এটা আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে লাল করে ভেজে নেব। উল্টে আমি দেখে নেব ভাজা হয়েছে কিনা। আমরা লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়ে আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে দিলাম।
দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। পেঁয়াজটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এরকম বন্ধুরা পেঁয়াজগুলো অনেকটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম কারিয়া পাতা। ভালো করে ভেজে নেব। একদম লাল লাল ভাবে ভেজে নেব। এরকম বন্ধুরা পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি। রসুন কুচি দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো একটা বাটা মশলা। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি। মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ আর একটু হলুদ দিয়ে দেবেন। দিয়ে একটু সামান্য লঙ্কা দেবো। ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। মশলাটা কষানো হয়ে গেছে।
জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। বন্ধুরা ফুটে গেছে। আমি এখানে একটু নামাবার আগে গরম মশলা দিয়ে দেবো। আমাকে টানতে দিবা দেখুন বন্ধুরা, মাছটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ল্যাঠা মাছের তেল ঝাল আমার রেডি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। খুব সুন্দর একটি রেসিপি, খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এটা বানাতে পারবেন। এই গরমে তেল মশলা কম এবং অল্প মশলায় আমি এটি বানিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।